আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবেদনের শুরুতেই আপনাদের একটা ছোট্ট দৃশ্য কল্পনা করতে বলবো। একদিকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওয়ার মেশিন ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন বর্তমানে দক্ষিণ চীন সাগর থেকে সোজা তার মুখ ঘুরিয়ে ধেয়ে আসছে মিডিল ইস্টের দিকে। আর ঠিক সেই মুহূর্তে যখন ইরানের আকাশে বারুদের গন্ধ, তখন খবর আসছে ইরানের সুপ্রিম লিডারের নিজের ঘরের লোক নাকি গোপনে দুবাইয়ে হাজার হাজার কোটি ডলার পাচার করছেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, ব্যাংকের র্যাডার ফাঁকি দিয়ে। দেখুন, এটা কোনো সাধারণ খবর নয়। আমেরিকার ট্রেজারি বিভাগ দাবি করছে ইরানের নেতারা, যারা এতদিন আমেরিকাকে শয়তান বলে গালি দিত, তারা নাকি এখন বুঝতে পারছে তাদের সময় শেষ। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি সেই ইনসাইট স্টোরি আপনাদের বলবো, যা মেইন স্ট্রিম মিডিয়া হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলেনি। কেন আমেরিকা হঠাৎ তার সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এশিয়ায় চীনকে ছেড়ে ইরানের দিকে পাঠালো? কেন ট্রাম্প রেজা পেলভিকে নাইস গাই বললেও ইগনোর করছেন? আর কেনই বা কাতার থেকে আমেরিকা তাদের সব কর্মীদের সরিয়ে নিচ্ছে? দর্শক, শুরুটা করছি সেই দৈত্য দিয়ে, যা এখন ইরানের দিকে ধেয়ে আসছে। পলিটিক্সের ভাষায় একে বলা হয় পাওয়ার প্রজেকশন, কিন্তু আমার ভাষায় এটা হলো সাগরের বুকে ভাসমান মৃত্যু। আমেরিকা সাউথ চায়না সি থেকে তাদের ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ তুলে এনে সোজা সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডের জোন অর্থাৎ মিডিল ইস্টে পাঠাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন, এ আর এমন কি, আমেরিকার জাহাজ তো আসেই না। বস, এখানেই ভুল করছেন। এটা কোনো ডেলি রুটিন টহল নয়। একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মুভ করা মানে কি জানেন? এটা কোনো ছেলে খেলা নয় যে আজ মন চাইলো কাল পাঠিয়ে দিলাম। ইউএসএস আব্রাহাম লিঙ্কন একা আসে না, এর সাথে থাকে গাইডেড মিসাইল ক্রুজার, ডেস্ট্রয়ার শিপ, আর জলের নিচে থাকে নিউক্লিয়ার সাবমেরিন। এটা একটা আস্ত ভাসমান শহর, যা নিজের সাথে করে ধ্বংসলীলা বয়ে বেড়ায়। মিলিটারি এক্সপার্টরা বলছেন, আমেরিকা যদি শুধু একটা ছোটখাটো বা নামমাত্রা হামলা করতে চাইতো, যাকে আমরা সিম্বলিক স্ট্রাইক বলি, তাহলে তাদের এত বড় ক্যারিয়ার গ্রুপ মুভ করার কোনো দরকার ছিল না। আমেরিকার কাছে B-2 বম্বার আছে, যা আমেরিকা থেকে উড়ে এসে বোমা ফেলে আবার ফিরে যেতে পারে। তাদের কাছে পারস্য উপসাগরে আগে থেকেই মিসাইল ডেস্ট্রয়ার আছে। তাহলে আব্রাহাম লিঙ্কনকে কেন আনা হচ্ছে, তাও আবার চীনকে পাহারা দেওয়া ছেড়ে? দেখুন, এর উত্তর খুব ভয়ঙ্কর। যখন কোনো দেশ তার পুরো কেরিয়ার গ্রুপকে এক জায়গা থেকে আর এক জায়গায় রিপোজিশন করে, তার মানে তারা লং গেম খেলতে এসেছে। তারা শুধু একটা রাত হামলা করে চলে যাবে না, তারা সেখানে ঘাঁটি গাড়তে আসছে। তারা সেখানে থেকে মাসের পর মাস অপারেশন চালানোর লজিস্টিক নিয়ে আসছে। মানে সহজ বাংলায়, আমেরিকা ইরানি বর্ডারের কাছে একটা স্থায়ী ভাসমান ঘাঁটি তৈরি করছে। কারণ তারা জানে এই যুদ্ধটা শুরু হলে সেটা 2-1 দিনে শেষ হবে না, এবং এই মুভমেন্টটাই সারা বিশ্বের বুকে এখন ধরফরানি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমেরিকার এই বাহুবলের চেয়েও বড় আঘাতটা এসেছে অন্য জায়গা থেকে, আর সেটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুদ্ধের মাঠে বোমা পড়ার আগেই আমেরিকা ইরানের ভিতরে একটা বোমা পাঠিয়েছে, আর সেই বোমাটা হলো দুর্নীতির বোমা। আমেরিকার নতুন ট্রেজারি সেক্রেটারি হওয়ার দৌড়ে থাকা স্কট বেসেন্ট এবং ইসরায়েলি মিডিয়া চ্যানেল 14 একটা বিস্ফোরক দাবি করেছে। দাবিটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। বলা হচ্ছে, গত কয়েকদিনে যখন যুদ্ধের ডামাডোল বাজছে, তখন ইরান থেকে প্রায় $1.5 বিলিয়ন, মানে $150 কোটি দুবাইয়ের বিভিন্ন এসক্রো অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, এবং এই টাকা ব্যাংকের মাধ্যমে যায়নি, গেছে
ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যাতে কেউ ট্রেস করতে না পারে। আর সবচেয়ে শকিং বিষয়টা কি জানেন? রিপোর্টের নাম এসেছে খোদ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে এবং সম্ভাব্য উত্তরসূরি মোস্তাবা খামিনির। বলা হচ্ছে এই টাকার মধ্যে প্রায় $328 মিলিয়ন সরাসরি তার সাথে লিঙ্কড। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এটা কি সত্যি নাকি আমেরিকার প্রপাগ্যান্ডা? দেখুন, জিওপলিটিক্সে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক যখন ট্রাম্প হুমকি দিচ্ছেন, যখন আমেরিকার রণতরী এগিয়ে আসছে, ঠিক তখনই এই খবর কেন লিক করা হলো? দেখুন, এর মানে হতে পারে মাইন্ড গেম। আমেরিকা চাইছে ইরানের সাধারণ মানুষকে এটা বোঝাতে যে যাদের জন্য তোমরা জীবন দিতে প্রস্তুত, সেই নেতারা আসলে চোর। তারা তোমাদের মৃত্যুর মুখে ফেলে নিজেরা পালাচ্ছে। ভাবুন একবার, ইরানের একজন সাধারণ সৈনিক যে সীমান্তে দাঁড়িয়ে আছে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য, সে যখন শুনবে তার লিডারের ছেলে দুবাইয়ে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করছে, তার কি আর যুদ্ধ করার মনোবল থাকবে? এটাই আমেরিকার আসল চাল। তারা ইরানের সিস্টেমকে ভেতর থেকে নাড়িয়ে দিতে চাইছে। আচ্ছা, এবার আসি ডোনাল্ড ট্রাম্পের দিকে। ট্রাম্প মানেই আনপ্রেডিক্টেবল। সবাই ভাবছিল ট্রাম্প হয়তো ইরানের সাবেক রাজপরিবার অর্থাৎ রেজা পেলভিকে আবার ক্ষমতায় বসাবেন, কিন্তু ট্রাম্প এখানেও একটা গুগলি দিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ ইন্টারভিউতে ট্রাম্প রেজা পেলভি সম্পর্কে যা বললেন তার রীতিমতো অপমানজনক বলা যেতে পারে। ট্রাম্প বললেন, হি ইজ এ নাইস গাই, সে ভালো লোক, কিন্তু সাথে সাথেই প্রশ্ন ছুড়ে দিলেন, ইরানের ভেতরে কি আদেও তার কোনো মাটি আছে? তার কি কোনো সাপোর্ট আছে? ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন তিনি ইরানে সরকার পরিবর্তন চান ঠিকই, কিন্তু তিনি 1979 সালের আগের রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষপাতিত্ব নন। ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি লস প্রজেক্টে ইনভেস্ট করেন না। তিনি দেখছেন রেজা পেলভির হয়তো পশ্চিমাদের কাছে জনপ্রিয়তা আছে, কিন্তু ইরানের গ্রাউন্ড লেভেলে তার কতটা শক্তি আছে তা নিয়ে ট্রাম্পের সন্দেহ আছে। এখন এর মানে কি? এর মানে হলো আমেরিকা ইরানে হামলা চালাবে, বর্তমান সরকারকে দুর্বল করবে, হয়তো ফেলে দেওয়ার চেষ্টাও করবে, কিন্তু তারপর ক্ষমতায় কে আসবে সেটা নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই, বা থাকলেও সেটা পেহেলভি নন। দেখুন, ট্রাম্প খুব ঠান্ডা মাথায় খেলছেন। তিনি বলছেন গণতন্ত্র আসবে, কিন্তু রাজা আসবে না। অর্থাৎ তিনি ইরানের বর্তমান বিরোধীদের উস্কে দিচ্ছেন, কিন্তু কোনো নির্দিষ্ট নেতাকে মাথায় তুলছেন না। এখন প্রশ্ন হলো, ইরান কি ভয়ে গুটিয়ে আছে? মোটেও না। ইরান জানে যদি তারা দুর্বলতা দেখায় তবে গাদ্দাফির লিবিয়া বা সাদ্দামের ইরাকের মতো দশা হবে। ইরানের আইআরজিসির টপ কমান্ডাররা, বিশেষ করে তাদের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাবি পরিষ্কার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন ইসরায়েলের সাথে গত বছরের যুদ্ধের পর ইরান তাদের মিসাইল ভান্ডার আরো বাড়িয়েছে। এখন তাদের কাছে হাজার হাজার মিসাইল লোড করা আছে, জাস্ট একটা বোতাম টেপার অপেক্ষা। দেখুন, ইরান একটা ম্যাড ডগ স্ট্র্যাটেজি নিয়েছে। তারা বলছে, তুমি যদি আমাকে মারতে আসো, আমি একা মরবো না, আমি পুরো রিজিয়ন জ্বালিয়ে দেব। অর্থাৎ পরিস্থিতি এখন এমন, বারুদের স্তূপের উপর সবাই বসে আছে, কেউ একজন শুধু একটা দেশলাই কাঠি জ্বাললেই পুরো মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলবে। দর্শক, আমার কাজ আপনাদের অথেন্টিক সত্য খবরগুলো দেওয়া, আপনাদের হয়ে সিদ্ধান্ত নেওয়া নয়। কিন্তু এই প্যাটার্নগুলো লক্ষ্য করুন। একদিকে আমেরিকার বিশাল নৌবহর, অন্যদিকে দুর্নীতির অভিযোগ, একদিকে ট্রাম্পের ধোঁয়াশাপূর্ণ অবস্থান, অন্যদিকে ইরানের মরণপণ হুমকি। এগুলো কি শুধুই প্রেসার গেম, নাকি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়ার সাক্ষী হচ্ছি? আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছেন, ট্রাম্প তো ক্ষমতায়, হুমকিও দিচ্ছেন, কিন্তু হামলাটা কেন এখনো হচ্ছে না? দেরি কিসের? দেখুন, ডোনাল্ড ট্রাম্প বোকা নন,
এই মুহূর্তে সাউথ চায়না সি থেকে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপটি রওনা দিয়েছে সেটার মিডল ইস্টে পৌঁছাতে সময় লাগবে কম করে হলেও এক সপ্তাহ 7 দিন। এই 7টা দিন ট্রাম্প এমনি এমনি বসে নেই, এই সময়টা তিনি নিচ্ছেন ইরানকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য। কিন্তু আসল প্রশ্ন হলো আমেরিকা কেন তার এই বিশাল নৌবহরকে চীন থেকে সরিয়ে ইরানের দিকে আনলো? লজিকটা ধরুন, যদি আমেরিকার উদ্দেশ্য হতো শুধুমাত্র ইরানের উপরে 2-4টে বোমা ফেলে শিক্ষা দেওয়া, তাহলে তাদের কাতার, বাহরাইন বা কুয়েতের এয়ারবেসই যথেষ্ট ছিল। এমনকি আমেরিকার মূল ভূখণ্ড থেকে B-2 বম্বার উড়ে এসে কাজ সেরে যেতে পারত। তার জন্য আস্ত একটা কেরিয়ার স্ট্রাইক গ্রুপ বা ভাসমান যুদ্ধক্ষেত্র মুভ করার কোনো দরকার ছিল না। যখন একটা সুপার পাওয়ার তার নেভেল ফ্লিটকে এভাবে রিপোজিশন করে, তার একটাই অর্থ, তারা হিট অ্যান্ড রান করতে আসছে না, তারা আসছে লং টার্ম সিজ বা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। এই নৌবহর আসা মানে আমেরিকা পারস্য উপসাগরের মুখে এমন একটা চক্রব্যূহ তৈরি করতে চাইছে যাতে যুদ্ধ শুরু হলে ইরান তেল বিক্রির জন্য ইরানের জাহাজ তো দূরের কথা, একটা মাছ ধরার নৌকাও বের হতে না পারে। অর্থাৎ আকাশ থেকে বোমা পড়বে আর জলপথ দিয়ে শ্বাস রোধ করে মারা হবে। ট্রাম্প সময় নিচ্ছেন কারণ তিনি নিশ্চিত করতে চাইছেন যখন প্রথম মিসাইলটা ফায়ার হবে তখন যেন ইরানের পাল্টা মারার কোনো ক্ষমতাই অবশিষ্ট না থাকে। এটাই ট্রাম্পের মাস্টার স্ট্রোক। তিনি যুদ্ধ শুরুর আগেই শত্রুর মনোবল ভেঙে দিচ্ছেন। কিন্তু দাঁড়ান, আপনারা যদি ভেবে থাকেন আমেরিকা তার বিশাল জাহাজ নিয়ে আসবে আর ইরান, লিবিয়া বা ইরাকের মতো ভয়ে লেজ গুটিয়ে বসে থাকবে, তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ইরান কোনো ব্যানানা রিপাবলিক নয়। গত 40 বছর ধরে ইরান প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত প্রস্তুতি নিয়েছে ঠিক এই দিনটার জন্য। আমেরিকা ভাবছে তারা শিকার করতে আসছে, কিন্তু ইরান পারস্য উপসাগরকে আমেরিকার জন্য একটা মরণ ফাঁদ বা ডেথ ট্র্যাপে ইতিমধ্যেই পরিণত করে রেখেছে। মনে রাখবেন, পারস্য উপসাগর কোনো খোলা মহাসাগর নয়, এটা একটা সরু গলি। আর এই গলিতে আমেরিকার ওই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে একটা সহজ টার্গেট বা সিটিং ডাক ছাড়া আর কিছুই নয়। ইরানের IRGC কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের হাজার হাজার কামিকাজি ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল জাস্ট একটা অর্ডারের অপেক্ষায়। আমেরিকার রেডার হয়তো 10টা মিসাইল আটকাতে পারবে, 50টা আটকাতে পারবে, কিন্তু যখন একসাথে 500 ড্রোন আর মিসাইল বৃষ্টির মতো ওই আব্রাহাম লিঙ্কনের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন কি আমেরিকার সেই প্রতিরক্ষা ব্যবস্থা টিকবে? অর্থাৎ আমেরিকা যদি আগুনের এই খেলায় একটা ভুল চাল দেয়, তবে সেই আগুন শুধু ইরানে নয়, পুরো মিডল ইস্ট জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। আমেরিকা কি সেই ঝুঁকি নেওয়ার সাহস দেখাবে? দর্শক, আপনারা কি মনে করেন? ইরানের এই পাল্টা জবাবে কি আমেরিকা পিছু হটবে, নাকি ট্রাম্প ইগোতে লেগে বোতাম টিপেই দেবেন? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনাদের কথাই আসল। দেখা হবে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।